মিছিল হবে। এই তাকবীর মিছিল এদেশের আপামর জনগণ, ছাত্র জনতা, রাজনৈতিক দল সবাইকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মিছিল হবে সার্বভৌমত্ব রক্ষার মিছিল। এই মিছিল হবে বাংলার মানুষের মিছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার মিছিল। এই পর্যায়ে বক্তব্য রাখবেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। তার বক্তব্যের পরেই আমরা এখান থেকে আজকের মিছিল শুরু করব। ধন্যবাদ। গণ অধিকার পরিষদ আয়োজিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজকের এই মৌন মিছিল পূর্ব সমাবেশের সভাপতি, উপস্থিত গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ অধিকারের সদস্য সচিব ফারুক হাসান, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্যের কিছু নাই। আওয়ামী লীগ বাংলাদেশের কল্যাণে সৃষ্টি করা হয়নি। 1947 সালে যারা পাকিস্তান নামক নতুন রাষ্ট্রটিকে মেনে নিতে পারেনি, যারা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নামে দুইটি ভূখণ্ডকে মেনে নিতে পারেনি, তারাই তৎকালীন সময়ে আওয়ামী লীগের বীজ বপন করেছে। তারা, আমরা জানি, আজকে ভারতে যারা মুসলমানদেরকে হত্যা করেছে, আজকে যারা গুজরাটে যারা মানুষ মুসলমানদেরকে হত্যা করেছে, মসজিদকে মন্দিরে পরিণত করেছে, সেই মোদি, সেই কুখ্যাত নরঘাতক মোদির নেতৃত্বে আজকে ভারতে সরকার চলছে। এই ভারত মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বললেও আমরা দেখেছি ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমরা দেখেছি গরুর মাংস খাওয়ার কারণে সেখানে মুসলমান ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। আমরা দেখেছি গুজরাটে সেই বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে মন্দির তৈরি করা হয়েছে। আজকে ভারতের আরএসএস আর বাংলাদেশের হচ্ছে ইসকন, তারা পরিকল্পিতভাবে মুসলমানদের নিধনের জন্য তারা মিশন নিয়ে নেমেছে। আমরা দেখেছি যখন বাংলাদেশের এই আওয়ামী লীগের 17 বছরে ইসকন ফুলে পেঁপে আজকে মহিরুতে পরিণত হয়েছে। আজকে ইসকন এবং হিন্দু এক জিনিস নয়। ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন, ইসকন হচ্ছে উগ্রবাদী সংগঠন। এই উগ্রবাদী ইসকনের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। বন্ধুরা, বাংলাদেশ 1947 সালে ত্রিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শুনেছিলাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে, এই পশ্চিমবঙ্গ আমাদের, আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, শুধুমাত্র